সন্ধ্যা সকলকে জানাই আনন্দ ভৈরবীর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আজ এই জীবনানন্দ সভাগারে সমবেত হয়েছি কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মজয়ন্তী পালন করবার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই সর্বোচ্চ আলোচিত বিতর্কিত কবি হলেন জীবনানন্দ দাশ। একসময় একদল মেধাবী পাঠক ওনাকে বিতর্কের কেন্দ্রবিন্দু করে তুলেছিলেন ওনার কবিতা। পরে তারাই আবার ওনার কবিতাকে জনপ্রিয় করেন। আসলে কবি জীবনানন্দ আমাদের কাছে এক আবেগের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি অনুসরণ করেছেন, বনলতা সেনের মধ্যে তিনি পেয়েছেন দুদণ্ডের শান্তি। আমরা যারা ওনার কবিতা একটু একটু পড়ি তারা জানি যে তিনি শুধু রূপসী বাংলার কবি নন, তিনি শুধু ছড়া পালক বা ধূসর পাণ্ডুলিপির কবি নন। তিনি পৌঁছেছেন বেলা অবেলা কালবেলায়, বনলতা সেন মহাপৃথিবী অতিক্রম করে ৭টি তারার তিমির পেরিয়ে এসে। আজকে অনেক শিল্পীরা উপস্থিত আছেন, তারা আমাদের কবিতা শোনাবেন। অনেক সময় আমরা ওনার কবিতা পড়তে গিয়ে বুঝতে পারি না, ধরতে পারি না, কবিতার নির্মাণ কিভাবে হয় সেটা বুঝতে পারি না। আমাদের স্যার কিংশুক রায়চৌধুরী সেই ব্যাপারে আমাদের সেটি দর্শন করাবেন। আমরা বুঝবো, শিখবো, সমৃদ্ধ হব। আর কথা বাড়াচ্ছি না, আমি ডেকে নিচ্ছি সঞ্চালিকা রুবি চট্টোপাধ্যায়কে পরবর্তী অনুষ্ঠানের দায়িত্ব ওনাকে নেওয়ার জন্য। সকলে খুব ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।